আর কিছু ইবাদত আছে এগুলা গোপনে করা উত্তম, নফল নামাজ গোপনে করা। তো আমি আপনাদের সামনে গোপন ইবাদত বিষয়ে কিছু বলবো, খুব মন দিয়ে শুনবো আমরা। গোপন ইবাদতের ব্যাপারে প্রথমে ভূমিকা হিসাবে দুইটা কথা শুনি, তারপর আলোচনায় যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইয়াফআল। তোমাদের মধ্যে কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, সেজন্য গোপন ইবাদত বেশি বেশি করে। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের বেশি সুযোগ পাও, সেজন্য গোপন ইবাদত বেশি করে। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার দোষগুলা যত বেশি গোপন রাখো, তুমি তোমার ভালো গোপন ইবাদতগুলা এর চাইতে বেশি গোপন রাখবা। তুমি তোমার দোষগুলা যত বেশি গোপন রাখো, তোমার গোপন নফল ইবাদতগুলা এর চাইতে বেশি গোপন রাখবা। এখন মন দিয়ে একটু শোনেন, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় কি? আমি আপনাদের সামনে কয়গুলো উপায় বলবো, একটু মন দিয়ে শোনেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার এক নাম্বার উপায়, একটু আমার সাথে বলেন, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন, অন্তরের ইবাদত হলো অন্তরকে সংশোধন করা। গুনাহ টুনা যা আছে সব বের করে দিতে হবে, এটা অন্তরের ইবাদত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আলেম ছাড়া কেউ বলতে পারবেন উনি কত হিজরিতে খলিফা হয়েছে? 99। কত? তিনি 99 হিজরিতে শাসক হয়েছে। মুহররম মাস আসলে দেখবেন আমার কিছু আলোচনা আছে, ওই মুহররম মাস আসলে ইউটিউবাররা সারে, আগেই করছে আলোচনাগুলা, এরা জমা করে রাখে যে মুহররম আসবে টাইম মতো দিব আর ইনকাম হবে। একটা নিয়ম আছে কিন্তু বিষয়গুলো, তো এরাও অপেক্ষায় থাকে। তো আমার কিন্তু বয়ান আছে পুরা খেলাফত নিয়ে লম্বা আলোচনা আছে, তো ওখানে দেখবেন আলোচনা আছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 99 হিজরিতে শাসক হয়েছে, 101 হিজরিতে মারা গেছে। 2 বছর 5 মাস তিনি শাসক ছিলেন। এই 2 বছর 5 মাসে পুরা দুনিয়ারে শিখাই দিছে ইনসাফ কারে কয়, ন্যায় প্রতিষ্ঠা কিভাবে দুনিয়াতে করতে হয় উনি দুনিয়াবাসীরই শিখাইছে। মজার ব্যাপার, শাসক হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। 40,000 স্বর্ণ মুদ্রা তার বাৎসরিক আয়। শাসক হওয়ার পরে 400 দিনার রাইখা সব সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিস। কি শিখলাম? শাসক হওয়ার আগে ছিল সম্পদ, কি ছিল? কখন? আবার কখন? সবাই বলেন কখন? বলেন কখন? এখান থেকে শিখার আছে অনেক কিছু। ওমর ইবনে আব্দুল আজিজ বুঝাইয়া দিলেন, সম্পদ কামাই করতে হয় তো শাসক হওয়ার আগে কামাই করে। শাসক হওয়ার পরে কি করছেন? সব দিয়ে দিস। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি শাসক হওয়ার পর প্রতি জুমায় যখন জীবন নামাজে মিম্বরে খুতবা দিতে দাঁড়াইতেন, তখন বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। তিনি বলতেন, হে মানুষ, তোমরা তোমার আখিরাতটা পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ সাজায় দিবে। আমরা কি সাজাই? দুনিয়া। আখিরাত হারাই। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আখিরাত সাজাও, দুনিয়াও পাওয়া যাবে। আমরা সাজাই দুনিয়া, হারাই আখিরাত। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আখিরাত সাজাও, দুনিয়া আল্লাহ দিয়ে দিবে। এরপর তিনি বলেন, ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। অন্তরের গোপন বিষয়গুলা সংশোধন করে নাও। অন্তর থেকে অহংকার, হিংসা, পরশ্রীকাতরতা, লোভ লালসা বের করে দাও। অন্তর পরিশুদ্ধ বানা দাও। তোমার ভিতর যদি স্বচ্ছ বানাও, ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তোমার বাহ্যিক রূপ আল্লাহ পরিপাটি করে দিবেন। ভিতরটা সংশোধন করো, বাহিরটা আল্লাহ পরিপাটি করে দিবেন, কারণ তোমার ভিতরটাই আল্লাহ দেখে। হ্যাঁ, ইন্নাল্লাহা
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়ানজুরু তাকান না ইলা সুওয়ারিকুম তোমাদের বাহ্যিক আকৃতির দিকে, ওয়া আমওয়ালিকুম তোমাদের সম্পদের দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম তোমাদের অন্তরের দিকে আল্লাহ তাকায়। অন্তরে যখন দেখে আমার এই বান্দা তো অন্তর থেকে সমস্ত রোগ বিমারি দূর করার জন্য বারবার চেষ্টা চালায়, আমি বান্দার উপরটা সংশোধন করে দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার 1 নম্বর উপায় অন্তরের এবাদতের প্রতি মনোযোগ দেওয়া। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য বলি, যদি পারেন এটা লেখা ঘরে টানায় রাখবেন আর ডেরি কয়েকবার দেখবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টে আমল করা সবচেয়ে কঠিন। বলেন তো পৃথিবীতে 3টে আমল করা সবচেয়ে 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক কয় স্যার 2টা টাকা দেন, কিছু খাই না। ওই মুহূর্তে আপনার আছে 5 টাকা, চিন্তায় পড়ে যাবেন 2 টাকা যদি দিয়ে দেয় আর থাকবে আর 3 টাকা। ইমাম শাফি বলেন টাকা কম থাকলে সদকা করা বড় মুশকিল, এত সহজে সদকা করা যায় না। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা অনেক কঠিন। এই জায়গায় আপনারা যারা আছেন এখানে কেউ গুনাহ করে না, সবাই এমন একটা পরিবেশের মধ্যে আছি কারো মধ্যে গুনাহের কোনো মানসিকতা এখানে নাই। এই জায়গায় কেমন যেন সবার মধ্যে এমন একটা অবস্থা, সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু বাসায় যাওয়ার পর যখন দরজা লাগাবেন, দরজা লাগানোর পর রুমের মধ্যে আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আছে শুধু কয়েকটা মোবাইল আর ল্যাপটপ কম্পিউটার আছে। ইবলিস আইসা কয় নাটকটা দেখ, একটু দেখলে কিছু হয় না। ইমাম শাফি বলেন ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। দরজার আড়ালে এমনি তো সবাই বলি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শাফি বলেন দরজার আড়ালে কতটুকু আল্লাহরে ভয় পাও দেখো তো। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন কাজ। আমরা ইনশাল্লাহ নির্জনেও একা একিও আল্লাহরে ভয় করে দেখাই দেব ইনশাল্লাহ। কি বল, টাকা পয়সা কম থাকলেও সদকা করব, নির্জনে থাকলেও শয়তানের সাথে যুদ্ধ করেও আল্লাহরে ভয় করব ইনশাল্লাহ। 3 নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। দিনে রাতে বস 100টা ভুল করার পরেও বস যখন নাকি তার কর্মচারী অধীনস্থ যারা তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি তোমাদের সাথে কোনো অন্যায় আচরণ করেছি এই কয়দিন ছিলাম? না স্যার আপনি কোনো অন্যায় করেন নাই, অথচ ডেইলি 100টা করেন। এটা কেন বলে? বসের যদি কিছু বলে আমার প্রমোশন হবে না, আমার বেতনটা ঠিক মতো আসবে না। ইমাম শাফি বলেন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। সুদের টাকা নিয়ে আসছে আপনার কাছে একজন, আসার পর কয় হুজুর চিন্তা করছেন? কয় কি? ওই এলাকার 3 জন ইমাম সাহেব 4 জন ইমাম সাহেব কয় আমার ব্যবসা নাকি সুদ। তাই নাকি? হ্যাঁ। আপনি কি বলেন? ওনারা কি কোরআন হাদিস দিয়ে দলিল দিছে না? কয় হ্যাঁ। তো ঠিক আছে, দলিল দিলে তো সুদ তো সুদই হবে, এটা হলো হক কথা। যদি চিন্তা করেন না, যদি বলি সুদ না, একটু ঘুরে ফিরে খালি উল্টায় দেই ফতুয়াটা, তাহলে আমার পকেটে কিছু আসবে। ইমাম শাফি বলেন কিছু কামনা করলে হক কথা বলা বড় কঠিন। কথাটা কি সত্য? তাহলে কয়টা কাজ দুনিয়াতে কঠিন? 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। আমরা 3টাই করবো ইনশাআল্লাহ। হক কথাও বলবো, আমরা দান সদকাও করব, নির্জনে একা যখন থাকবো তখনও আল্লাহকে ভয় করব। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। নির্জনে আল্লাহরে ভয় করাটাও অন্তরের একটা ইবাদত, কারণ সেখানে কেউ নাই। কলবে যদি তাকওয়া থাকে আল্লাহকে অবশ্যই ভয় করে। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, দিল থেকে সৎ আমলের নিয়ত করা। শহীদ হওয়ার নিয়ত আছে কার কার? হ্যাঁ, সবার নিয়ত আছে?
তাহলে একটা হাদিস শোনানো যায়। যদি আসলি নিয়ত থাকে তাহলে শোনাবো, সত্যি করে কোন নিয়ত আছে তাহলে শোনাই। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। নবী বলেন, কোন ব্যক্তি যদি অন্তর থেকে শহীদ হওয়া কামনা করে, আল্লাহ আমি দিল থেকে চাই আমি শহীদ হব, নবী বলেন এই ব্যক্তি যদি তার ঘরে বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। দিল থেকে নিয়ত হইতে হবে, এরকম না যে হুজুর ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে কি হুজুর, মানে এমনি কইলাম আর এরকম না। এই আমগোযোগে ইনশাল্লাহ মানে কইলাম এরকম না, আসলেই নিয়ত করতে হবে যে না আমার শহীদ হওয়ার নিয়ত আছে। নবী বলেন ঘরেও যদি মারা যাও আর বাস্তবে যদি তোমার শহীদ হওয়ার নিয়ত থাকে, আল্লাহ তোমাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। তাহলে নিয়ত করতে হয় কলব থেকে। তাহলে এই কলব থেকে যে নিয়তের, এটার দাম আছে না নাই? সৎ আমলের নিয়ত বেশি বেশি করা। দুই, আরেকটা উদাহরণ শোনেন। রসুলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম, মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম। কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি। আল্লাহ তার বান্দাকে নিয়তের কারণে যেই পরিমাণ সওয়াব দান করেন, আমলের কারণে এই পরিমাণ সওয়াব দেয় না। বিশুদ্ধ নিয়তের কারণে যেই পরিমাণ সওয়াব বান্দাকে আল্লাহ দেন। কয় কেন? ওয়াযালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, কিন্তু আমলের মধ্যে লৌকিকতা এসে যায়। তাই নিয়ত যদি বিশুদ্ধ হয়, আল্লাহ তাকে ভরপুর সওয়াব দান করেন। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, হাদিসে কুদসি ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসের বক্তব্য আল্লাহর নবী আমগরে বলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত তার আমল নামায় গুনাহটা লেখো না। আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত তার নামে গুনাহটা লেখো না। এবার কি বলে দেয়? ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। বান্দা যদি গুনাহটা করে ফেলে, তাহলে ওই পরিমাণ একটা গুনাহ লিখে দিও। ওয়া ইন তারাকাহা মিন আজলি, বান্দা যদি আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানাতান, এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। তাহলে বলেন তো, গুনাহ করার নিয়ত করলে না করা পর্যন্ত গুনাহ কি হয় না? লেখা হয় না। গুনাহটা যদি করে, একটা করলে একটা গুনাহ, আর যদি আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, এই যে গুনাহটা ছাড়লো, বাস এই মানসিকতার জন্য তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করা। ওয়া ইযা আরাদা আন ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা। আমার কোন বান্দা যদি একটা নেক আমলের নিয়ত করে, আমল না করলেও তার আমলনামায় সওয়াব লেখা দাও। আমার বান্দা যদি একটা নেক আমলের নিয়ত করে, আমল না করলেও তার আমলনামায় একটা সওয়াব লেখা দাও। নিয়ত করছে, আমল করে নাই, একটা সওয়াব। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলি বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন। আর যদি আমার বান্দা কাজটা করেই ফেলে, তার আমলনামায় ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব নেই। এবার পুরাটা আপনাদের কাছ থেকে শুনি। গুনাহের নিয়ত করছে কিন্তু গুনাহটা করে নাই, গুনাহ লেখা হবে? গুনাহটা একটা করছে, কয়টা গুনাহ লেখা হবে? আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিছে, কয়টা নেকি?
বান্দা নেক আমলের নিয়ত করছে, আমলটা করে নাই, কয়টা নেকি? আমলটা করে ফেলছে, কত থেকে কত? এই তো। তাহলে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা। তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায় কলব থেকে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা। 3, বলেন আমার সাথে, গোপনে দোয়া করা। একটা প্রকাশ্যে দোয়া করেন আপনারা, আরেকটা হলো গোপনে দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো বিনীতভাবে এবং চুপি সারে। তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো বিনীতভাবে এবং চুপি সারে। জাকারিয়া নবী আল্লাহর কাছে গোপনে দোয়া করেছে, আল্লাহ খুশি হয়ে তার এই কথাটা কোরআনের আয়াত নাজিল করে এই উম্মতকে আল্লাহ জানায় দিয়েছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া নবী যখন আল্লাহর কাছে গোপন দোয়া করছে, গোপন দোয়া করার ফলে আল্লাহ এত পছন্দ করছে, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী গোপনে আল্লাহর কাছে দোয়া করেছে, কেননা গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। বলেন আমার সাথে, গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। আবার বলেন, গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। এবার একটা বক্তব্য বলি, মুসলিম ইবনে দিনারের অনুবাদটা সবাই মিলে করব। আগে বক্তব্যটা শোনেন। ইবনে রজব হাম্বলি নামক একজন অনেক বড় বিখ্যাত আলেম ছিলেন, তার একটা কিতাব আছে জামিউল উলুম আল হিকাম। এই কিতাবে একটা বক্তব্য আছে মুসলিম ইবনে দিনারের। বক্তব্যটা আমি আগে বলি, এই বক্তব্যটা সবসময় একটু মুখস্থ রাখেন। আপনারা ট্রলার নৌকায় ওঠেন যখন, এটা একটু মাথায় রাখেন। দেখেন কি বলে, মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। বলেন, ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপি সারি গোপনে আল্লাহর কাছে একান্তে মুনাজাত করে যেই মজা পায়, এই মজা পৃথিবীর অন্য কোনো কিছুতে পায় না। ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপে চুপে আল্লাহর কাছে মুনাজাত কইরা দোয়া কইরা, যেমন এখন বাসায় যাবেন, গিয়ে দেখবেন বিবি পরিবার সবাই ঘুমায়, তো আপনি একটা বুদ্ধি করবেন আজকে গিয়া, সবাই যেহেতু ঘুমায় একটু আল্লাহর কাছে মুনাজাত করেন। সবাই ঘুমায়, কেউ ডাকবেন, আপনি মুনাজাত করেন, আল্লাহ মাফ করেন। এই যে চুপি সারে আল্লাহর সাথে কথা বলতেছেন, বিশ্বাস করেন কয়েকদিন বলে দেখেন আপনার অন্তরে মজা শুরু হয়ে যাবে। তাহলে ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপে চুপে আল্লাহরে ডাইকা সবচেয়ে বেশি মজা পায়। ডাকবো তো ইনশাআল্লাহ। চুপি চুপি কেমনে ডাকবেন? সুফিয়ান সাউরি বলেন, এমনভাবে ডাকবে পাশের মানুষ মনে করবে লোকটা ফিসফিস করে কি বলে, মানে পাশের মানুষ বলবে এই লোকটা ফিসফিস করে কি বলে। এটা হলো চুপি সারি, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। পাশের মানুষ বলবে আচ্ছা হে কি বলে, এটা চুপি সারি দোয়া, সুবহানাল্লাহ। মানে এটা যে সবার সামনে করতে হবে এমন না, মানে চুপি সারি কোনটা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমার মাফ করে দেন। যে মানুষ মনে করবে লোকটা কি বলে, এইভাবে আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করা। আল্লাহ আমাদেরকে এভাবে দোয়া করতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আল্লাহ কি কাছে যে আল্লাহকে চুপে চুপে ডাকবো, নাকি দূরে আল্লাহকে জোরে ডাকবো? আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের নিকটে যে আল্লাহকে চুপে চুপে ডাকবো, নাকি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে যে জোরে জোরে আল্লাহকে ডাকবো? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিলেন আল্লাহ কোথায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জানতে চায় আমি কোথায়, আপনি জানায়া দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দা,
আহ্বানকারী যখন আমার কাছে আহ্বান করে দোয়া করে, এই যে দেখেন আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দা, বান্দা দোয়া করার সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। ডাকা মাত্র আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। বলেন আমরা ডাকলে সাড়া দেয় কে? বলেন আমরা ডাকলে সাড়া দেয় কে? এবার আল্লাহ বলেন ফাল্লাস্তাজিবু লি, আমি বান্দার ডাকে সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমি বান্দার ডাকে সাড়া দিই, ফাল্লাস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। দেননি সাড়া? আজকে ৫ ওয়াক্ত নামাজ কজন পড়ছেন? হাত তুললেন নাকি? হাত তুললে গুনাহ প্রকাশ পাবে, কারণ অনেকেই পড়ে নাই। তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তো 5 বার উচ্চারিত হয়েছে, তো কোথায় সাড়া দিল? আল্লাহ বলে বান্দা ডাকলে আমি সাড়া দেই, আমি ডাকলেও সাড়া দেয় না। বান্দা ডাকলে আমি সাড়া দিই, ফাল্লাস্তাজিবু লি, তারাও যেন সাড়া দেয়, কিন্তু আমরা সাড়া দেই না। একটু পরে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি আপনি বললাম আর একটু পরে ওইটা দেখি 10টা, সাড়া দিলাম না। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? বলেন আমাদের ডাকে সাথে সাথে সাড়া দেয় কে? আবার আমাদের ডাকে সাথে সাথে সাড়া দেয় কে? সবাই একটু দিল থেকে বলেন আল্লাহ। বলেন আল্লাহ মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি ইয়াকিন, পুরা কোরআনের আয়াত বলছে, হাদিস বলছে, এই যে বলছে আল্লাহ মাফ করে দেন, বলার সাথে সাথে আল্লাহ সাড়া দিছে, এখন আল্লাহ আমাদেরকে মাফ করবে, ইয়াকিন। কিন্তু আমারে আপনারা আল্লাহ এত ডাকে, সাড়া দেই না। দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, আল্লাহরে যখন ডাকবা চুপে সারে আল্লাহকে ডাকবা, কারণ তোমাদের রব বধির না, তোমাদের রব অনুপস্থিত না, তোমাদের রব বধির না, তোমাদের রব অনুপস্থিত না। তাহলে কি? ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তোমরা যাকে ডাকতেছো তিনি সামিআ, তিনি সর্বশ্রোতা, করিব তিনি সবচেয়ে বেশি শোনেন, সর্বশ্রোতা তিনি, করিবা তিনি অতি নিকটে থেকে তোমার কথাগুলা শোনেন। তাহলে 3 নাম্বার উপায় এবাদতে অভ্যস্ত হওয়ার, গোপন এবাদতে, মনে আসেনি, চুপে চুপে দোয়া করা। 4, বলেন আমার সাথে, গোপনে বেশি বেশি জিকির করা। বলেন গোপনে বেশি জিকির করার, বলেন শ্রেষ্ঠ উপায় এইভাবে হা করে থাকা। বলেন আমি দেখাইতেছি, হা করেন, সবাই করছেন? এবার দেখেন আমি দেখাই। আচ্ছা হা করেন না, আপনারা একটু পরে করেন। বন্ধুদের মজলিসে বসে রয়েছেন, বন্ধুদের মজলিসে উল্টাপাল্টা কথা হইতেছে, পারতেছেন না কিছু বলতে, উঠে গেলে কয় ও দেমাগি, উঠে যায়। এখন কি করবেন? চিপায় পড়ছেন, না পারতেছেন বসতে, না পারতেছেন উঠতে, তখন এমনি থাকবেন, আমার দিকে তাকানে যায়। হেরা বলবে কি ও মনে হয় মন দিয়ে কথা শুনতেছে, আসলে কথা শোনেন না। কি করেন একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। প্রথমে 2 বার মন দিয়ে পড়েন, না পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরেকবার পড়ার সময় দেখেন 2 ঠোঁট লাগে কিনা। হ্যাঁ সবাই পড়বেন আর দেখবেন 2 ঠোঁট লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লাগছে 2 ঠোঁট? এবার আমার দিকে তাকান, বন্ধুরা মনে করবে হা করে তাকায় আছে, কিছু বলে না, আবার ওঠেও না, মনে হয় কথাগুলো মন দিয়ে শুনতেছে, আসলে আপনি এইভাবে রয়েছেন। দেখেন বন্ধুরা ভাববে আপনি হা করে মন দিয়ে কথা শোনেন, আসলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, কারণ এই জিকিরে আপনার ঠোঁট লাগে না। চুপে চুপে যখন আপনি জিকির করেন, তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। বন্ধুরা ভাবতেছে আপনি তাদের আজাইরা পেঁচাল শোনেন, নবী বলে না না, এই যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, একবার পড়ার সাথে সাথে আসমানের সবগুলা দরজা খুলে যায়, তোমার লা ইলাহা যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে বুদ্ধিটা মনে থাকবে না? হ্যাঁ
মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে 4 নাম্বার কি করা? গোপনে জিকির করা। বাস আজকে এই পর্যন্তই থাক। গোপনে জিকির করব আমরা। 1 নাম্বার হলো আপনার কোনটা? 1 নাম্বার অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার অন্তর থেকে নেক আমলের নিয়ত করা। 3 নাম্বার গোপনে দোয়া করা। 4 নাম্বার গোপনে জিকির করা। গোপনে কি করা? জিকির। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবেন। কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহর স্মরণে নির্জনে চোখের পানি ফেলাইছে, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। আচ্ছা 5-6টা বলেই দিই। হ্যাঁ, 5 নাম্বারটা বলেন, গোপনে কোরআন তেলাওয়াত করা। বলেন, গোপনে কোরআন তেলাওয়াত। তিরমিজি 1333 নম্বর হাদিস, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। জোরে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করার মতো। সুবহানাল্লাহ। 6 নাম্বার বলেন, গোপনে নফল নামাজ বেশি পড়া। বলেন, গোপনে নফল নামাজ বেশি পড়া। তিরমিজির একটা হাদিস দিয়ে শেষ করছি। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুর রব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। এই জন্য নফল ইবাদতের মধ্যে গোপনে তাহাজ্জুদের ইবাদতটা বাড়ান। নবী বলেন, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফাকুন। তুমি যদি চাও ওই সময় যারা আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো আজকে জানলাম আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ জিন ইনসান বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত পালন করার দিক থেকে ইবাদত ছিল 5 প্রকার। 1 নাম্বার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত, 3 নাম্বার দৈহিক ইবাদত বা শারীরিক ইবাদত, 4 নাম্বার আর্থিক ইবাদত, 5 নাম্বার দৈহিক এবং আর্থিক ইবাদত। এই ইবাদতগুলো জানার পর আমরা জানলাম কিছু ইবাদত প্রকাশ্যে করা যায়, আর কিছু ইবাদত গোপনে করা যায়। গোপন ইবাদত বাড়ানোর অনেক উপায়, আজকে আমরা 6টি উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম, শুনলাম, বললাম, আমি সহ সবাই যেন আমরা একজন খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারি, জান্নাতে যেন সবার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দিতে বলছে, যাদের একটা কিতাব আছে আমার মিম্বরের আমানত, আমার সংকলন করা, অনলাইন থেকে হয়তো আপনারা পেয়েছেন। আগামী মাসে না, আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ 5ম 6ষ্ঠ খণ্ড বাজারে আসবে। 4 খণ্ড বর্তমানে আছে। 5ম খণ্ডটার বিষয়বস্তু হবে ইসলামের 5 ভিত্তির প্রথম ভিত্তি নিয়ে আলোচনা, 228 পৃষ্ঠা। 6ষ্ঠ নম্বর খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি নিয়ে আলোচনা, 248 পৃষ্ঠা। এটা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে এসে যাবে। আর অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। কারা কারা ছাড়তেছে আমি জানি না, ওদের থেকে যেমনি পারেন নেবেন। আর এখানে ওরা নিয়ে এসেছে অনেকে, ওরা বলছে বলে দিলাম। এখানে যাদের লাগবে গাড়ি থেকে আপনারা 2-4 মিনিটের মধ্যে যদি পারেন সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এটা বলি সবাই নিয়েন। বিয়ে করছেন যারা তারাও, না করছেন যারা তারাও, কারণ অবিবাহিতর জন্য লম্বা আলোচনা এই কিতাবে। আর বিয়ে করেছেন যারা, জামাই বউ দুজনে মিলে 64টা অধিকার পুরো মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ডের শিরিক, বেদাত, কুফর, তাওহীদ সম্পর্কে আলোচনা। তৃতীয় খণ্ডের আলোচনা হলো হালাল হারাম, এবাদত সম্পর্কে, ওই যে আপনার আর্থিক এবাদতের ব্যাপারে লম্বা আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। বাসায় নিয়ে আপনি পইরা দেখবেন বিবির 19টা আদায় করছেন কিনা, বিবিরে বলবেন তুমি পইরা দেখো আমার 24টা আদায় করছো কিনা। এগুলা আপনারা যারা পড়বেন, তো যাদের লাগবে গাড়ির কাজ না ভাঙা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে। সর্বশেষ একটা আবদার, সেটা আমার কাছে আপনারা ওয়াদা করেন। অন্য দিন কি করেন না করেন জানি না, আজকে ফজর নামাজটা সবাই পড়তে হবে ইনশাআল্লাহ। কারণ আজকে না পড়লে আমি ধরা খাবো। কারা কারা পড়বেন বলেন? আগে কি করেছেন জানি না, কালকে থেকে প্রতিদিন পড়বেন, কিন্তু কালকেটা অবশ্যই পড়বেন না ইনশাআল্লাহ। মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন তাদের ইবাদত আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে তারা ইবাদত করে। এই হলো আপনার আত্মিক ইবাদত। 2 নাম্বার মৌখিক ইবাদত, মুখ দিয়ে সত্য কথা বলা, এটা মুখের ইবাদত। মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটা মুখের ইবাদত। মুখ দিয়ে ওয়াজ নসিহত ভালো কিছু বলা, এটা মুখের ইবাদত। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির সহ যত জিকির আছে আল্লাহর, এইগুলা করা মুখের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বালা ফিল ইয়াউমি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মিআতা মাররা, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, এটা মুখের ইবাদত। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ হয়ে যাবে। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিসের বর্ণনা এটা। কেউ যদি দিনে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা মুখের ইবাদত, তার জীবনের যত গুনাহ আছে ফেনা পরিমাণও যদি হয়, সমুদ্রের ফেনা পরিমাণ, সব গুনাহ মাফ হয়ে যাবে। 3 নাম্বার, কিছু ইবাদতের সম্পর্ক দেহের সাথে, দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা লাগে। নামাজ পড়া, এটা শরীর দিয়ে করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, এই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, এমনিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন। এটা দৈহিক ইবাদত। শারীরিক ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? আবু দাউদের বর্ণনা 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কোনটা? ইয়াজলিসু আহাদুকুম, তোমাদের কেউ কেউ অপেক্ষা করে আসরের নামাজ পড়ার জন্য, হাত্তা ইযা আসফারাতিশ শামস, সূর্য যখন হলুদ হয়ে যায়। আসর পড়বে, পড়ে না, পড়বে, পড়ে না, পড়বো আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, এই করতে করতে সূর্য হলুদ হয়ে গেছে। কামা, সূর্য হলুদ হয়ে যাওয়ার পর নামাজে দাঁড়ায়। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, নামাজ দাঁড়ানোর পর না কর আরবাআ, মোরগের মতো 4টা ঠোকর মারে, কোনো মতে রুকু সিজদা করে, এইভাবে 4টা ঠোকর মেরে 4 রাকাত নামাজ আদায় করে। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আসরের নামাজে কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ রান্নার ঘরে থাকে। মুরব্বীরা বাজারে যায়, যুবকরা খেলতে যায়, মা বোনরা রান্না করতে যায়। অজুহাত, রান্নার কারণে আসরের নামাজ দেরি হয়েছে না, বলতে হবে আসর পড়ার কারণে রান্না দেরি হয়েছে, এটা বলতে হবে। এই জন্য আসরের নামাজ বিলম্বে পড়া, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা, এটা মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো দৈহিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা, এগুলা কি ইবাদত? আর্থিক ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়ালজিমু বিলিহজামাতাই ফায়াকুলু আনা কানজুকা আনা মালুকা। নবী বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার পর জাকাতযোগ্য সম্পদ হওয়ার পরেও লোকটা জাকাত দেয় না,
অথবা 1 লক্ষ টাকা জাকাত আসছে, 20,000 টাকার শাড়ি লুঙ্গি দেওয়ার পর 80,000 টাকার জাকাত বাকি আছে না? এমন জাকাত আসছে 1,25,000 20,000 দিয়া ফেসবুকে কিছু ছবি উঠায় ছেড়ে দেয়, আজকে জাকাত আদায় করলাম, খুব ভালো লাগতেছে, ফেসবুকে লেখে, কিন্তু 80,000 বাকি। মুসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যেটা বাকি আছে এটা কিয়ামতের ময়দানে বিষধর সাপ হবে। সাপ হওয়ার পর পা থেকে গলা পর্যন্ত পেঁচানো হবে, ওই সাপ গলার মধ্যে পেঁচাই সেই জায়গায় ফানা দিবে, দেওয়ার পর এইভাবে সাপ তার সাথে কথা বলে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল, যেই সম্পদ তুমি জাকাত দাও নাই, এখন আমি সাপ হইলাম, আমি তোমাকে এখন খাবো। এটা আর্থিক ইবাদত ছিল জাকাত দেওয়া। যে ব্যক্তি জাকাত না দেয়, কিয়ামতের ময়দানে তার ওই জাকাতযোগ্য সম্পদকে পুড়িয়ে জ্বালিয়ে এটাকে পাত বানানো হবে, পাত স্ত্রীর মতো বানানো হবে। বানানোর পর ওই স্ত্রীটা দিয়ে যেইভাবে জামা আয়রন করে, লন্ড্রি করে, এইভাবে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠে সেক দেওয়া হবে। কয়দিন? নবীজি বলেন 1 দিন। কয়দিন করা হবে এটা? কিয়ামতের ময়দানে এটা কয়দিন? কানা মিকদারুহু 50 আলফা সানা, 1 দিনের পরিমাণ হলো মাত্র 50,000 বছর। 1000 বছর। জাহান্নামে যাওয়ার আগে যে জাকাত দেয় নাই, সে কিয়ামতের ময়দানে 50,000 বছর, মানে একদিন তার শরীরের মধ্যে যন্ত্রণা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এই একদিনের মেয়াদ হবে 50,000 বছর। যারা জাকাত আদায় করেন নাই, আদায় করে দিয়েন। বকেয়া জাকাতগুলো আলেমদের সাথে বৈশা এই জাকাতের হিসাব বের করে জাকাত আদায় করে দিবেন, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, মানে দুইটা মিলে একটা, আর্থিক শারীরিক, মানে অর্থ শরীর দুটোটা দরকার। যেমন হজ, এই যারা হজে যাবে টাকাও লাগবে, শরীরও লাগবে, এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق وفي رواية فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। কোনো ব্যক্তি যদি হজে যায়, হজে যাওয়ার পর সে যদি কোনো অশ্লীল কথা কর্মে লিপ্ত না হয়, কোনো অশ্লীল কাজে লিপ্ত না হয়, আর কোরআনের আয়াত অনুযায়ী ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে অশ্লীল কথাও বলে না, অশ্লীল কাজও করে না, সে কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় না। নবী বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে হজ থেকে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। তাহলে ইবাদতের নাম আর্থিক এবং শারীরিক। দিয়ে আপনারা বুঝছেননি প্রতিপালনের হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, কি 1 নাম্বার আত্মিক, আত্মিক মানে কলবের সাথে সম্পর্ক, কি নাম এটার নাম? ইখলাস। 2 নাম্বার মৌখিক, ওয়াজ নসিহত, কথাবার্তা, এগুলা কি? ইবাদত। সত্য কথা বলা, এটাও ইবাদত। কোরআন তেলাওয়াত করা মুখের ইবাদত, জিকির করা মুখের ইবাদত। 3 নাম্বার শারীরিক, নামাজ পড়া। 4 নাম্বার আর্থিক, জাকাত দেওয়া। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক কি করা? হজ করা। আচ্ছা, এবার মন দিয়ে শোনেন, কিছু ইবাদত আছে বাহ্যিকভাবে করি, কিছু ইবাদত আছে গোপনে করি। কিছু ইবাদত বাহ্যিকভাবে করা লাগে, কিছু ইবাদত গোপনে। যেমন 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়া বাহ্যিকভাবে, এটা প্রকাশ্যে করা, এটাই উত্তম। আমি ইনশাল্লাহ ফজর পরেই ঘুমাবো, ইনশাল্লাহ ফজর পরেই ঘুমাই। তো যাই হোক, আপনারা ফজরটা পড়বেন, আমি ফজরটা ইনশাল্লাহ জামাতে পড়বো, আপনারাও জামাতে পড়বেন, বলেন ইনশাল্লাহ। আমি না ঘুমায় পড়তে পারলে আপনারা তো ঘুম কিছু পাবেন, পড়বেন তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত এই মানুষগুলো আমার অপেক্ষায় বসেছিল মাওলা, আল্লাহ মেহেরবানি করে তাদের এই বসা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাদেরকে উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন।
আল্লাহ আজকে আমাদের এই রাত পর্যন্ত জেগে থাকাটা সার্থক হবে তখন ইবাদত সম্পর্কে যে আলোচনাগুলো শুনলাম আমরা সবাই যেন এই আলোচনাগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তৌফিক দান করেন। শারীরিক, আর্থিক, দৈহিক, মৌখিক, আত্মিক যে ইবাদতের কথা জানলাম আল্লাহ, পাশাপাশি বাহ্যিক ইবাদত, গোপন ইবাদত, এই ইবাদতগুলো যেন আমরা করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ সকলকে মাফ করে দেন, আল্লাহ সকলকে মাফ করে দেন, আল্লাহ সকলকে মাফ করে দেন, আল্লাহ সকলকে মাফ করে দেন। আয়োজন করতে অর্থ শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে তাদের এই পরামর্শকে কবুল করে নেন, অর্থকে কবুল করে নেন, উভয় জগতে জাযায়ে খায়র দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাত। আল্লাহ মুসাফির মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। সকলকে আল্লাহ সকলের আপন ঘরে নিরাপদে পৌঁছায়া দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।